ছেড়ে দিয়ে নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়ে নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি। সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো এই ঈদে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে এরকম একটি নাটক নিয়ে। এই নাটকটি এই ঈদে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে জাস্ট এই কয়দিনে 25 মিলিয়ন ভিউজ। আনবিলিভেবল। কি আছে এই নাটকে, কি আছে এই নাটকে সেটা জানতে হলে আমাদের পুরো ভিডিওর সাথে থাকতে হবে। কি ব্যাপার ভাইজান, ঈদের ছুটিতে কই যেতেছেন? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? আমি বলুম না, আমার শরম করে। আজব তো, তোমার কাছে আজব লাগতেছে? ভ্যান চালক তো এত কিছু জিজ্ঞেস করে না, ভ্যান চালক জিজ্ঞেস করে ভাই কই যাইবেন, তাই না? এরপরে শোনো শোনো কথাটা শুনে যাও। এরপরে নায়ক উত্তর দিলেন যে শ্বশুর বাড়ি যাইতেছি ভাই, আপনাদের গ্রামেই তো আমার শ্বশুর বাড়ি। এরপর ভ্যান চালক যখন তাদেরকে ভ্যান থেকে নামিয়ে দেয়, তারপরে মেয়েটা জানতে পারে যে তাদের বাড়িতে তার জামাই ঈদের ছুটিতে ঈদ করতে যাচ্ছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চলো আমরা তোমাকে বাড়িতে গিয়ে ঈদ করি, নাহলে জামাই শ্বশুরের ঝগড়া ঈদটাই আমার মাটি হয়ে যাইব। এরপর আমরা দেখতে পাই জামাই একটা লিস্ট নিয়ে তার শ্বশুরের কাছে যায় তার ঈদের জামা কাপড়ের জন্য। তখন শ্বশুর বলে, আমার এই লুঙ্গির বয়স হয়েছে 5 বছর 3 মাস, স্বাদ হয়েছে 4.5 বছর। হ্যাঁ, তোমার ওই যে যারে শাশুড়ি বলো, তার শাড়ির বয়স হয়েছে কমপক্ষে 5 বছর। আমি বিশ্বাস করি না। এরপর আমরা দেখতে পাই জামাই এবং শ্বশুর বাজার করতে যায়। বাজার করতে যাওয়ার পরে শ্বশুর দোকানদারকে বলে 5 কেজি পেঁয়াজ দাও, চাল দাও 2 বস্তা, আর চিনি দাও তোমার 5 কেজি, সেমাই আছে না 5 প্যাকেট দাও। বিল কত হয়েছে? 15,100 টাকা হয়েছে। আপনারাই দেখেন, এটা কি 15,000 টাকার বাজার? 2 বস্তা চাল গেল কোনে? ফালতু কথা একদম কবি না। তারপর আবার দেখেন, বাজার যদি আমি কোনো দোকান থেকে করি, টাকা না দিতে পারলে জিনিসপত্র রেখে দিবে। কিন্তু এই দোকানদার খুবই সাংঘাতিক লোক। সে জিনিসপত্র না নিলে মানুষ দিয়া আটকায় রাখে, বাইন্দাও রাখে। বাজারে কেন কমে আসতে? নাটকে যিনি শ্বশুর, তিনি সুদের ব্যবসা করেন, কিন্তু তার স্বয়ং মেয়ে এত বছর পরেও জানতে পারেন নাই যে তার বাবা সুদের ব্যবসা করে। কি আজব না? সি আব্বা, আপনি সুদের ব্যবসা করেন? আচ্ছা, গল্পের মধ্যে একটা পর্যায়ে দেখতে পাই যে গ্রামের কিছু মানুষ জাকাত নিতে আসে তার শ্বশুরের কাছে। দেখেন তো, এই ধরনের লোকজনের জামা কাপড় দেখে কি মনে হয় যে এরা জাকাত নেওয়ার যোগ্য? নাটকের শেষে আমরা দেখতে পাই শ্বশুরকে তার জামাই বলে, সারা জীবন এত টাকা পয়সা থাকার পরেও নিজে কত কষ্ট করে চলছে, আপনি নিজে অসুস্থ হয়ে আছেন। নাটকের মাঝখানে দেখতে পাই যে জামাই বলে, তাহলে আমি একটু মসজিদে যাই, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি। প্রিয় গ্রামবাসী, আমাদের মন্ডল বাড়ির কাশেম মন্ডল, যিনি আমার শ্বশুর, তিনি রোজার সময় রোজা না রাখিয়া সেহরির টাইমে নাক ডাকিয়া ঘুমাইতেছে। তিনি একজন সুস্থ মানুষ। ব্যাপারটা একটু এলোমেলো লাগতেছে না সবার কাছে? আমার কাছেও লাগতেছে। তবে যে যাই বলেন না কেন, এই নাটকের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল প্রত্যেকের দুর্দান্ত অ্যাক্টিং। প্রত্যেকে আর্টিস্ট এমন এমন অ্যাক্টিং করেছেন যে সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র মনে হয়েছে যে তাদের অ্যাক্টিং। নায়ক নায়িকা থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি সবাই প্রত্যেকেই দুর্দান্ত অ্যাক্টিং করেছেন, অ্যাক্টিং করে ফাটিয়ে দিয়েছেন। এই কারণে হয়তোবা নাটকের এত পরিমাণ ভিউ হয়েছে। নাটকের আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে নাটকের মিউজিক, পাগল করা মিউজিক। মিউজিকটা দুর্দান্ত হয়েছে। নাটকটা দেখার পর থেকেই আমি গুনগুন করে সবসময় এই মিউজিকটা গেয়ে যাচ্ছি। ঈদ করব শ্বশুর বাড়ি। দুর্দান্ত দুর্দান্ত হয়েছে মিউজিকটা। মিউজিক এবং অ্যাক্টিং অসাধারণ। আরেকটি বিষয় শেয়ার না করলেই নয়, আমাদের মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ এবং সুস্থ থাকা অবস্থায় অবশ্যই রোজা রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি
ওই পরিমাণ অসুস্থ না হন, এবং আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছেন তাদের সবাইকে সাধ্যমতো ইফতার করানোর চেষ্টা করা উচিত বা ইফতার করানো উচিত। এই বিষয়টা ডিরেক্টর সাহেব খুব ভালোভাবে তুলে ধরে। আমার কাছে মনে হয়েছে নাটকে কার্পণ্যতা এই ব্যাপারটা অন্যভাবেই আর খুব ভালোভাবে এস্টাবলিশ করা যেত। যেটা এই নাটকে করা হয়েছে এটা মোটামুটি আমার কাছে মানে একটু অকওয়ার্ড লেগেছে, অনেক দর্শকের কাছেই হয়তোবা লাগবে, যে জোর করে সে কৃপণ এবং জোর করে অনেক ব্যাপার স্টাবলিশ করার চেষ্টা করেছেন। এটা না করলেও আমার মনে হয় নাটকটা যে পরিমাণ ভিউজ হয়েছে তার চেয়ে কম হতো। নাটকে কস্টিউম এবং নাটকের ডায়লগের সাথে অনেক অসামঞ্জস্য আছে, যেটা আমি এর আগেও বলেছি, এবং এই ব্যাপারটা ডিরেক্টর সাহেবের খুব যত্ন সহকারে দেখা উচিত ছিল। যত যাই বলেন না কেন, আমাদের বাংলা নাটক, বাংলা সিনেমা, বাংলার ঐতিহ্য, এই যে ব্যাপারটা, বাংলার নাটক কিন্তু এখন পর্যন্ত খুব ভালো একটা অবস্থানে আছেন, ভালো করছে এবং ভালো করবে। আমরা সবাই মিলে যদি নাটকের কলাকুশলী এবং সবার পাশে দাঁড়াই, পাশে দাঁড়ানো মানে হচ্ছে তাদের কাজগুলো দেখি, তাহলে নাটক আরও অনেক দূর এগিয়ে যাবে। নাটক নিয়ে সমালোচনা করার একটাই উদ্দেশ্য হচ্ছে নাটকে যেই ভুলগুলো ধরা পড়েছে আমার চোখে, সেই ভুলগুলো পরবর্তীতে যেন না হয়, সেই ভুলগুলো যেন ফুল হয়ে আমাদের মাঝে ধরা দেন, এবং বাংলা নাটকের যাতে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়। বাংলা নাটকের সাথে থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন, বাংলা নাটককে সাপোর্ট করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন টুস করে পেয়ে যান। ছেড়ে দিয়া নিজের বাড়ি, তোর শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি।